এবার ইসরায়েলকে নিয়ে হতাশ জো বাইডেন। গত ১৯ ফেব্রুয়ারি বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। তাহলে আসুন জেনে নেওয়া যাক ইসরায়েলকে নিয়ে হতাশ কেন জো বাইডেন। নাম প্রকাশ না করার শর্তে কিছু মার্কিন সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণকে সমর্থন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপক নিন্দার মুখে পড়েছেন। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্ট ১১ ফেব্রুয়ারি জানিয়েছে, ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান অব্যাহত রাখায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে জো বাইডেনের সম্পর্ক ফাটলের সম্মুখীন। মার্কিন টেলিভিশন এনবিসি নিউজ জানায়, অতি ডানপন্থী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্রমে আরো বেশি ক্ষোভ প্রকাশ করে চলেছেন জো বাইডেন। এমনকি সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে বাইডেন তাকে খুব খারাপভাবে সম্বোধন করেছেন। তবে বিশেষজ্ঞদের মতে নেতানিয়াহুকে নিয়ে বাইডেনের হতাশাব্যঞ্জক এসব মন্তব্য ততক্ষণ পর্যন্ত অর্থহীন যতক্ষণ পর্যন্ত তিনি ইসরায়েলকে গাজায় প্রাণঘাতী সামরিক হামলা বন্ধে চাপ না দেন। ইউএস ক্যাম্পেইন ফর প্যালেস্টাইন রাইটস এর পরামর্শ ও সংগঠন বিষয়ক পরিচালক ইমান আবিদ থমসন জো বাইডেনের একটি উক্তি সম্পর্কে বলেন, আমি মনে করি আমরা কি করতে পারি। এই ধারণা শুধু একটি রসিকতা। ওয়াশিংটন ডিসির গবেষণা ও বিশ্লেষণ প্রতিষ্ঠান আরব সেন্টার পরিচালক ইমাদ হার্বের মতে, কিঞ্চিত পরিমাণ বিবেক সম্পন্ন যে কোনো মানুষের মধ্যে ইসরায়েলের এই যুদ্ধ হতাশা ও ক্রোধ সৃষ্টি করবে। তা সত্ত্বেও ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে পারে এমন আবশ্যকীয় যুদ্ধবিরতির কোনো আহ্বান বাইডেন জানাননি। ইমাদ হার্ব আল জাজিরাকে আরো বলেছেন, ইসরায়েলের নীতি ও আচরণ পরিবর্তন করতে পারে। যুক্তরাষ্ট্রের কাছে এমন চাপ দেওয়ার অনেক উপায় রয়েছে। দুর্ভাগ্য আর বাস্তবতা হলো ইসরায়েল এখনো চালকের আসন ধরেই রেখেছে। এদিকে গত ১২ ফেব্রুয়ারি রাফায় ইসরায়েলের পরিকল্পিত আক্রমণ সম্পর্কে নেতানিয়াহুর সাথে জো বাইডেনের ফোনালাপ হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস। জো বাইডেন তাকে বলেন, বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফায় হামলা চালানো উচিত হবে না। কিন্তু কথা বলার ২৪ ঘন্টার মধ্যে ওই হামলা চালানো হয়। ফিলিস্তিনি গবেষণা প্রতিষ্ঠান আল শাবাকার মার্কিন নীতি বিষয়ক গবেষক তারিক কেনি শাওয়া বলেন, নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের এই আলাপ রাফায় ওই দিনের প্রাণঘাতী বোমা হামলার চালানোর একটি সবুজ সংকেত ছিল। কেনি শাওয়া আল জাজিরাকে আরো বলেন, নেতানিয়াহুর প্রতি বাইডেনের ক্ষুরধার কথাগুলো যদি সত্যিই বলা হয়ে থাকে তবে সেগুলো কিছু শব্দ ছাড়া আর কিছুই নয়। দিন শেষে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হলো নীতি। বাইডেনের নীতি ও প্রতিটি পদক্ষেপ কোনো শর্ত ছাড়াই ধারাবাহিকভাবে ইসরায়েলকে সমর্থন করেছে।